নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত আর আপনারা দেখছেন রকি রঞ্জিত চ্যানেল। তো আজকে চলে এসেছি গোলাপের কিছু সমস্যা বা কিছু ভালো জন্যে, আর শীতকালে কীভাবে ভালো ফুল নেওয়া যায় বা এখন থেকে কী ট্রিটমেন্ট করতে হবে তো শীতকালে ভালো ফুল আসবে, সেইটাই এই নিয়ে একটা ভিডিও। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। দেখুন, এই হচ্ছে গোলাপ। তো গোলাপগুলো এখন একদম কাটছি না, যেহেতু শীতকালে ভালো ফুল নেবো। আর এরপর কালে আবার বাঞ্চ বেরোবে, তো কিছুদিন পর রিপোর্টিং হবে। আর গাছ এখন ডরমেন্সিতে আস্তে আস্তে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পাতা কোনো একদম ঝরে গেছে, পাতা খুব কম গাছে। আর গাছের এই দিকটা হচ্ছে দেখুন কোনো বাঞ্চ নেই, আর ফুল শুকনো হয়ে যাচ্ছে। আর হচ্ছে দেখুন পাতা ঝরে যাচ্ছে। এটা নিয়ে কোনো টেনশন নয়, কেন আমাদের আগামী শীতকালে ভালো ফুল নিতে গেলে তো এখন গাছকে আমাদের ডরমেন্সিতে নিয়ে যেতে হবে। ডরমেন্সি নিয়ে যাওয়ার পর আমাদের গাছকে রিপোর্টিং করতে হবে, যেটা যেমন গাছ রিপোর্টিং হবে আর কি, সেভাবে রিপোর্টিং করতে হবে। ধরুন এটা 10 ইঞ্চি টবে আছে, এর 10 ইঞ্চি থাকবে, কিন্তু টব আর চেঞ্জ করবো না, 10 ইঞ্চি টবেতেই থাকবে। এই দিকটা দেখাতে বলবো। এদিকটা দেখুন, এই গাছটা দেখতে পাচ্ছেন, পাতা একদম আস্তে 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 ঝরে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। এখন কোনো কীটনাশক ইউজ করছি না, আর কোনো গাছে খাবারও দিচ্ছি না। আর ভালো আমাদের শীতকালে ভালো ফুল নিতে গেলে এখন গাছে খাবার স্টপ করে দিতে হবে, একদমই স্টপ। কারণ যেহেতু ডরমেন্সিতে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছের পাতা ঝরে যাবে। এর কিছুদিন পর গাছ আমাদের রিপোর্টিং হবে, তারপর কিছুদিন পর 1 মাস পর আমাদের গাছ কাটিং হবে, তারপরে আমরা ভালো শীতকালে ফুল পাবো। তো এইদিকে গাছগুলো দেখাতে হবে। দেখুন গাছে এত ফুল আছে, তো ফুল আমি কাটছি না। ফুলটা দেখুন কত সুন্দর হবে যে, তো ফুল আর কাটছি না, কেন ফুল কাটলে আবার বাঞ্চ বেরোবে। যেহেতু আমার কিছুদিন 1 মাস পর রিপোর্টিং হবে, সরি 1 মাস পর কাটিং হবে যেহেতু, তো আর ফুল কাটছি না। এরপর ভালো শীতকাল, যেহেতু আগামী দিন শীতকাল আসছে, শীতকালে ভালো ফুল নিতে হবে আমাদের। সেই কারণে গাছ দেখুন ডরমেন্সি চলে আছে, এই গাছগুলো দেখাতে হলো। ডরমেন্সিতে কীভাবে যাচ্ছে দেখুন, ডরমেন্সিতে কীভাবে গাছ নিয়ে যাবেন, গাছে জল দেবেন, খাবার অল্প পরিমাণ, যেহেতু আমি খাবার একবার দিয়ে দিচ্ছি, আর এখন খাবার দেবো না, আর কিছুদিন পর রিপোর্টিং করবো। দেখতে পাচ্ছেন গাছগুলো দেখুন, পাতা একদম আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, একদম গাছ পাতা একদম হলুদ হয়ে গেছে। ফুল কাটছে না, ফুল দেখুন একদম শুকিয়ে গেছে। আর গাছের পাতা দেখুন আস্তে 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 ঝরে যাচ্ছে। গাছের হাইটও আছে 4 ফুট প্রায়। আর এরপর আমাদের শীতকালে ভালো ফুল নিতে গেলে গাছকে এখন খাবার প্রথমেই রাখতে হবে, যেহেতু বাঞ্চ না বেরোয়, পোকামাকড় লাগলেও লাগুক, কিছু করার নেই। এখন আমরা কোনো কীটনাশক ইউজ করবো না। দেখুন এই গাছের পাতাগুলো দেখুন একদম কালো কালো আর হলদে হয়ে গেছে, স্পট পড়ে গেছে, কিন্তু আমি কোনো এখন কীটনাশক দিচ্ছি না, কোনো সারও প্রয়োগ করছি না। আর কিছুদিন আগে খাবার দিচ্ছিলাম, আর দেবো না। এরপর হালকা হালকা জল দেবো জাস্ট, এবার তারপর গাছ ডরমেন্সি চলে যাবে। তারপর গাছ আমাদের রিপোর্টিং হবে, রিপোর্টিংয়ের পর আমাদের গাছ কাটিং হবে, কাটিংয়ের পর আমাদের ভালো শীতকালে ফুল আসবে। দেখুন এবার একটা কথা বলি, যারা গোলাপ ভালোবাসেন, আমার মতন ছোটো বাগানি যারা, বা যারা গোলাপ অল্প করেন, তাদের ঘরে আমি বলি যে আমি যেরকম বাগান করি শখে, তো দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে আমাদের গাছ ডরমেন্সিতে এগিয়ে যাচ্ছে। আর কিছুদিন পর আমার গাছকে রিপোর্টিং করতে হবে। এখানে যেমন ধরো 8 ইঞ্চি টবে আছে, এখানে 10 ইঞ্চি টবে ট্রান্সফার করব, তারপর খাবার দেবো। রিপোর্টিং সময় অবশ্যই আপনাদের একটা ভিডিও নিয়ে আসবো। আর এই গাছগুলো দেখুন ছোটো ছোটো গাছ, এগুলোকে আমি ডরমেন্সি নিয়ে যাচ্ছি কেন, এগুলো হচ্ছে সিন্ডার মিডিয়া। আর এগুলো যে ডরমেন্সি নিয়ে যাচ্ছি যেন আগামী শীতকালে যেন ভালো ফুল পায়। দেখতে পাচ্ছেন গাছের পাতা পুরো একদম হলুদ হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। অনেকে বলে যে ছোট গাছ ডরমেন্সিতে না নিয়ে যাওয়া উচিত। আমি মনে করি যে আগামী শীতকালে যে ছোটো গাছে ফুল দেখানো যায়, যদি একটা ফুলে, যদি একটা গাছে যদি 50টা ফুল আমি আনতে পারি, তাহলে আমাকে গাছকে ডরমেন্সিতে নিয়ে যেতে হবে। তাহলে আগামী শীতকালে আমি ভালো ফুল পাবো, বা একটা গাছ থেকে 50টা ফুল আশা করতে পারি। তো তার জন্য ছোটো গাছকেও ডরমেন্সিতে নিয়ে যাওয়া, বলে যে ডরমেন্সিতে না নিয়ে যাওয়া উচিত, তো আমি মনে করি না, ডরমেন্সিতে নিয়ে যাওয়া ঠিক। হ্যাঁ, ডরমেন্সিতে নিয়ে গেলে আগামী শীতকালে ভালো ফুল পাওয়া যাবে। দেখুন এগুলো হচ্ছে সিন্ডার মিডিয়া, আর এগুলো দেখুন ফুল হয়ে আছে, দেখতে পাচ্ছেন তো। আর এইগুলো যেহেতু ডরমেন্সিতে আমি নিয়ে যাচ্ছি, কেন এখানে 1 বছরের গাছ, আমি সেই কারণে ডরমেন্সি নিয়ে যে দেখবো এবছর যে ফুল আগামী শীতকালে ফুল কেমন দেয়, একটা গাছে কতগুলো আমি ফুল আনতে পারি। দেখতে পাচ্ছেন পাতাগুলো দেখুন পোকাতে খেয়ে নিচ্ছে। আমি কিচ্ছু আর কোনো কীটনাশক ইউজ করছি না, জাস্ট খাবার দিয়েছি মাঝে একবার, আর কোনো খাবার দেবো না, শুধু জল দিয়ে যাবো। জলটাও একদম সীমিতভাবে দেবো। দেখুন ছোটো গাছকে ডরমেন্সি নিয়ে গেলে হয়তো অনেকে বলে, দেখুন ছোটো গাছকে ডরমেন্সিতে নিয়ে গেলে গাছের গ্রোথ কমে যায়, হাইট কমে যায়, লংজিভিটি কম,
তা নয়, কিন্তু আমি এবারে ট্রাই করব যে ছোটো গাছকে ডরমেন্সিতে নিয়ে যে আগামী শীতকালে ছোটো গাছও ফুল নেওয়া যায় কি না, সেইটাই আমি আমার অভিজ্ঞতা থেকে চেষ্টা করব। ছোটোখাটো আমার বাগান, গোলাপ বাগান, তো আমি এবারে চেয়েছি যে ছোটো গাছগুলো, এই গাছগুলো বেশি বয়স নয়, 8 থেকে 9 মাসের বয়স, গাছের গ্রোথ আমি থামিয়ে দিয়েছি। কেন? শীতকালে ভালোভাবে গ্রোথ নেবো আর ভালো ফুল নেবো, এই ছোটো গাছেই ফুল নেবো। তো আগামী দিনে আরও যেন ভালো ফুল পাই সেই চেষ্টা করবো। তা 1 বছর ফুল নেবো, তারপর আর ফুল নেবো না, স্টপ করে দেবো। তারপর গাছকে আস্তে 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 একদম আস্তে 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 আমি গাছকে পুরো ডেভেলপ করবো, বা আস্তে আস্তে হাইট বাড়াবো, গাছের গ্রোথ বাড়বে। তো এই দেখুন, এই গাছগুলো দেখুন কুড়ি আছে, দেখেছেন কুড়ি আছে। কুড়ি আমি কাটছি না, কুড়ি ফুল হচ্ছে ফুল। এই মুহূর্তে পাতাগুলো দেখুন, পাতা পোকায় খেয়ে নিচ্ছে। তো আমি চাই যে এই ছোটো গাছকে ডরমেন্সি নিয়ে যে দেখা যাক এবছর যে আমি কী করতে পারি। ছোটো গাছে ফুল আসবে কি আসবে না, ছোটো গাছে হয়তো ফুল নেওয়াটা ঠিক হবে না, কারণ গাছের বয়স অনুযায়ী গাছকে আরও বাড়তে দিতে হবে, তার গ্রোথ আরও স্বাভাবিক করতে হবে, তাহলে ফুল নেওয়াটা ঠিক। কিন্তু আমি এবারে ভেবেছি ছোটো গাছে ফুল নেবো। দেখুন এই গাছগুলো দেখুন আস্তে আস্তে ডরমেন্সি চলে গেছে। মাটির মিডিয়া, আর মাটির মিডিয়া এই গাছগুলো দেখুন আস্তে আস্তে পাতা ঝরে যাচ্ছে। তো এবারে ছোটো গাছে ফুল নিয়ে দেখব যে কেমন হয়, শীতকালে ফুল কটা ফুল নিতে পারি। সেই জন্যই এবারে আমি গাছকে ডরমেন্সিতে নিয়ে যাচ্ছি ছোটো গাছকে। এই গাছগুলো বয়স 7 থেকে 8 মাস, তাও আমি গাছের গ্রোথ একদম থামিয়ে দিয়েছি। এরপর এরপর যে ফার্স্ট ফুল নেবো, এর এখনও ফুল হয়নি, এরপর ফার্স্ট ফুল নেবো, নেওয়ার পর আর ফুল নেবো না। তারপর গাছকে আমি আস্তে 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 গ্রোথ নিয়ে যাবো, গাছের হাইট বাড়াবো, তারপর আর ফুল নেবো না। পরের সিজনে চিন্তা ভাবনা করবো ফুল নেবো কি নেবো না। আর এইদিকে দেখুন একটি গাছ মাটির মিডিয়া এখনও পর্যন্ত কিন্তু ডরমেন্সিতে যায়নি। এর গাছের পাতা সবুজ হয়ে আছে, গাছের গ্রোথও ভালো। যে এই নয় যে সব গাছই ডরমেন্সি যাবে তা নয়, এটি না যায় না যাবে, তো একে জাস্ট কাটিং করে দেবো, রিপোর্টিং করা হয় রিপোর্টিং করে দেবো, যেমন আছে তেমন থাকবে। নভেম্বরে শুধু কাটিংটা করে দেবো, দেখি ফুল পাওয়া যায় কি না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে কোনো নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই।